শামীম পাটোয়ারি জাতীয় পার্টির নাঙ্গলের মহাসচিব, উনি বলেছেন গণভোট দিলে নাকি বিএনপি কবর রচনা হবে। শামীম পাটোয়ারিকে মনে করিয়ে দিতে চাই, গত 1 মাস আগে যখন প্রত্যেকটা দল দেশবাসী বলেছিল যে এই জাতীয় পার্টিকে, এই এরশাদ মামার পার্টিকে বাজেয়াপ্ত ঘোষণা করা, অবৈধ ঘোষণা করা হোক, তখন শামীম পাটোয়ারি তুমি কি বলেছিলা মনে আছে? তুমি বলেছিলা জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখার একমাত্র দল সেটা হলো বিএনপি। বিএনপি পারে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখতে। ঠেলার নাম বাবাজি, তাই না? ঠেলাত পড়লে বিএনপির আব্বা আব্বা করো, ঠেলা কোনা চলে গেলে বিএনপির দুলাভাই দুলাভাই করো। হ্যাঁ বেটা, বিএনপির যদি একটা থাপ মারে, 1 ঘন্টার একটা থাপ কুলাতে পারবা না। দেশ ছাড়া হাসিনা যেই রকম ভাগিছে, ঠিকই ওই কিসিমে তোদেরও ভাগতে হবে। বিএনপি নিয়ে সমালোচনা করতে হলে আগে বুঝে শুনে 3 দিন ধরে বুঝবেন, তারপরে যে সমালোচনা করবেন। বিএনপি কার দল তুমি জানেননি? প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের দল। আর প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে না খাইয়ে দেশবাসীর চিন্তা করেছে, যে ব্যক্তি নিজে গেঞ্জি গায়ে দিয়ে খাল কেটে মানুষকে দেখিয়ে দিয়েছে জনগণকে, যে ব্যক্তি কুদাল হাতে নিয়ে রাস্তা বানাইছে সেই ব্যক্তি, যে ব্যক্তি বলেছিল রাস্তায়, সরকারি রাস্তায় 2 পাশে শাকসবজি ফল ফ্রুটের গাছ লাগাও সেই ব্যক্তি, যে ব্যক্তির জীবনে কোনো প্রকার বিন্দু মাত্র কেউ কলঙ্ক বার করতে পারেনি। আর সেই পার্টির নিয়ে তুমি ব্যঙ্গ করো কবর রচনা হব। বেটা, 1 মিনিটে থাপ কালার কুলাতে পারবা না। রাজধানী ছেড়ে রংপুর যে থাকতে হব। কিন্তু বিএনপি করছে না, কারণ কি জানেন? কারণ হলো কি, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। আর বিএনপির আপসীন নেত্রী সেটাই হলো বেগম জিয়া। দেখছেন নি, জেল খাটল, অসুস্থ একজন ব্যক্তি, তারপরও তিনি মাথা নত করেননি অন্যায়ের কাছে। সেই ব্যক্তি বিএনপি। আর তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সম্পর্কে জানতে হলে আরও 10 বছর তোমার রাজনীতি করতে হবে। শামীম পাটোয়ারি সাহেব, কথাগুলা বলবা হিসাব কিতাব করে বলবা। আর আরেকটা পাটোয়ার আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরে একটু পাবনা হাসপাতালে ভর্তি করে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। মানে টেজে উঠায় কি, উঠতে কি না উঠতে বিএনপির সমালোচনা। যত বিএনপির সমালোচনা করবা ভাই পাটোয়ারি নাসিরউদ্দিন, তত তোমার এনসিবি নিচে যাবে, নিচ দিকে ডেবা যাব। কারণ এখন ওগুলোর মানুষ খায় না, শোনেও না। এখন মানুষ যার বিরুদ্ধে সমালোচনা করে তাকে মানুষ ঘৃণা করে। এটা মাথায় রাখবা, যে দলের যত তুমি সমালোচনা করবা তত তোমার দল এনসিপি নিজ দিকে যাব। যত সম্মান নিয়ে কথা বলবা যে দলের বিরুদ্ধে, তত তোমার মান উপরে উঠবো, তোমার দল উপরে উঠব। একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, 24 গণ অভ্যুত্থান কি এই এনসিপি দল এই সংগঠন করার উদ্দেশ্য করেছিলেন? এটা কিন্তু তোমাদের উদ্দেশ্য ছিল না। তোমাদের উদ্দেশ্য ফার্স্টে ছিল কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলন। আর এই সরকার বিরোধী আন্দোলন সাহস কোথায় পেয়েছিলেন বলেন? যদি গোপনে গোপনে বিএনপি যদি সহযোগিতা না করতো, তোমার বাপেরও ক্ষমতা ছিল না তুমি হাসিনারে হটাইবা। আর এর সর্বপ্রথম ফখরুদ্দিন
আমাদের মহাসচিব ফখরুল ইসলাম সাহেব উনি বলেছিল যে তোমাদের পাশে আসি আমরা, চালিয়ে যাও। এই একটি কথা কত শক্তি যোগাছে তোমাদেরকে তুমি জানো? আর তুমি বিএমপির লিয়া তুমি আবল তাবল বলো, হ্যাঁ? বিএমপি নাকি একবারে নিচে চলে গেছে। বেটা, বিএমপি যদি নিচে যায় আর জামাত যদি আসে, তোমার দেশে থাকতে পারবে না। বুঝতে পারছো? তোমরা তো গরম তাওয়ায় কই মাছ ভাজতেছ। তোমাদের কথা ছিল গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে বাড়ি ফিরে যাওয়া উত্তম ছিল, যার যে পজিশনে যাওয়া উত্তম ছিল। তোমরা এই সুযোগটা হাতে নিয়ে তোমরা রাজনৈতিক দল গঠন করে ফেললা। এটা জনগণ কোনোদিন প্রত্যাশা করেনি। তোমরা মনে করতেছ যে জনগণ আমাদেরকে ভোট দিবে, 24-এ গণ অভ্যুত্থান করছি, হাসিনারে হাঁটাইছি, তাই বলে তোমাদেরকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে, এই আশা করা যাবে না। এই আশা করে লাভ হবে না। মানুষ আজকাল অনেক চালাক। মানুষ দেখে বাস্তবতা, মানুষ দেখে স্থায়িত্ব, মানুষ দেখে একটু ভারসাম্যহীন মানুষ। বুঝছ? দেশ চালানো তো সহজ না। তুমি টেজে উঠায় মুখ দেয় যেটা বলে যেটা বাস্তবতা না। বিএনপি না সমালোচনা করলে একটু ভাবিয়া চিন্তা করিও। বিএনপি যদি একটু গাঁও মশরা দেয় না, ঢাকা ছাড়া 80 মাইল বেগে দৌড়াবা, কিন্তু সেটা বিএনপি করবে না। জনাব তারেক রহমান বলেছে ছোট্ট বড় সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় এবং এই দেশে যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্র পূর্ণ উদ্ধার করে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সব কিছু নীরবে সহ্য করে যাইতেছে বিএনপি। এটা মাথায় রাখবা। বিএনপি একটা চুনুখুটি দল না, যার রিজার্ভ ভোট আছে কমসে কম 5 কোটি। রিজার্ভ ভোট আছে 5 কোটি কমসে কম। 5 কোটি বাদ দিলাম, 3 কোটির তো ভুল নাই রিজার্ভ ভোট, যেগুলোকে বোম মারলেও লড়বে না। আওয়ামী লীগের ভোট জামাতের যাবে? কে কয়েছে তোমার? আওয়ামী লীগ যদিও মরেও তারপরে বিএনপিতে ভোট দেবো আওয়ামী লীগের লোকেরা। তো বেশি কথা আর বলবো না, ভিডিও লম্বা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।